কর্তামশাই আজকে বাজার থেকে এসে বললো, গিন্নি অনেকদিন পর থোড় এনেছি, একটু জমিয়ে রান্না করো তো দেখি। আমি বললাম ঠিক আছে। তা ভাবলাম থোড় চিংড়ি তো অনেকবারই খেয়েছি, আজকে একটু অন্যভাবে থোড়টা রান্না করি। তার জন্য থোড়টাকে ভালো করে ছুলে নিয়ে একদম পাতলা পাতলা করে আলুর চিপসের মতন কেটে নিলাম। এবার সবগুলো কেটে নিয়ে সেগুলো পরপর করে সাজিয়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে ঠিক আলু ভাজা যেরকম কাটে সেরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি যেরকমভাবে কাটলাম তোমরা ঠিক ওরকমভাবেই কেটে নেবে। দেখো পুরো থোড়টা কাটা হয়ে গেল। এবার একটা পেস্ট বানানোর জন্য পরিমাণ মতন পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে কালো জিরে সম্বাদ দিয়ে কেটে রাখা থোড়টা, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে যখন দেখলাম থোড়টা বেশ নরম হয়ে এসে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই। তার মধ্যে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে যখন দেখলাম বেশ জলটা শুকিয়ে এসে সব কিছু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই হয়ে গেল থোড় পোস্ত। আর গরম গরম ভাতের সাথে খেতে তো দারুণ লাগলো।